এক সময় জঙ্গলে এক বোকা সিংহ থাকতো। সিংহ ছিল বোকা আর বড্ড কুঁড়ে। তার সাথে সব সময় তার বন্ধু শিয়াল থাকতো। শিয়ালকে দিয়ে সে সব কাজ করাতো। একদিন সে শিয়ালকে বলল জঙ্গলে গিয়ে সমস্ত পশু পাখিদের কাছে ঘোষণা করতে যে বনের রাজা সিংহের ক্ষুধা মেটানোর জন্য প্রতিদিন যেন একটা করে পশু তার কাছে চলে আসে। আদেশ শুনে শিয়াল তো বনে চলে গেল তাদের সব কথা ঘোষণা করতে। জঙ্গলের সমস্ত পশু পাখিদের এক স্থানে জড়ো করে শিয়াল পশুরাজ সিংহের কথা সবাইকে শোনালো এবং জানিয়ে দিল এটা পশুরাজ সিংহের আদেশ। জঙ্গলের সমস্ত পশু পাখিরা তো ভয়েই অস্থির, কিন্তু কি করা যাবে, এই যে পশুরাজ সিংহের আদেশ। তারা ভাবতে লাগলো প্রথম দিন কে যাবে। প্রথম দিন সিংহের ক্ষুধা মেটানোর জন্য গেল হরিণ। তারপর তাকে দেখে সিংহ তো বেজায় খুশি। মুখের সামনে খাবার পেয়ে সিংহ তো বেজায় খুশি। বনের প্রতিটি পশুই প্রতিদিন সিংহের কাছে কোনো দ্বিধা ছাড়া ক্ষুধা মেটানোর জন্য আসতে লাগলো। এইভাবে সিংহের তো বেশ ভালোই চলছিল, কোনো কষ্ট না করেই তার সামনে খাবার হাজির হয়ে যাচ্ছিল। সিংহের মহানন্দ এখন। ভাবেই একদিন পালা এলো খরগোশের। খরগোশ একটু চালাক, তাই সে মগজে বুদ্ধি নিয়ে সিংহের কাছে লাফাতে লাফাতে যাওয়ার প্রস্তুতি নিল। তারপর সে সিংহের কাছে পৌঁছেও গেল। খরগোশ সিংহের কাছে গিয়ে বলল সিংহের মতনই আর একজন জঙ্গলে ঢুকে নিজেকে পশুরাজ বলে ঘোষণা করছে। খরগোশের কথা শুনে সিংহ তো বেজায় রেগে গেল। সে রাগে চিৎকার করতে লাগলো। তারপর খরগোশের সাথে তাকে দেখার জন্য হাঁটতে হাঁটতে গেল এক কুয়োর কাছে। সিংহ তো তাকে দেখার জন্য একদম ছটফট করতে লাগলো। বোকা সিংহ জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখেই ভাবলো এটাই অন্য একজন সিংহ। তাই সে রেগে ওই সিংহের সাথে যুদ্ধের জন্য যেই লাফালো অমনি পড়ে গেল। আর খরগোশ এদিকে মহানন্দে নাচতে নাচতে ফিরে এলো।